প্রচার করে হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ। আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা ইদানিং শুনতে পাচ্ছেন বিভিন্ন জনসভায়, বিভিন্ন পথসভায়, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন কেউ একজন কোন এক দল এর পক্ষ থেকে বড় ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা কি এই হুমকি ধামকিতে ভয় পাই? আমরা দীর্ঘ 17 বছর সবচাইতে ক্ষতি হয়েছে আমাদের, ঠিক কিনা? এই 17 বছরে আমাদের বড় বড় নেতাকে হারিয়েছি আমরা, ঠিক কিনা? বাতিল সেদিন মনে করেছিল এদের মূল নেতাগুলোকে ফাঁসির মঞ্চ দিয়ে দিলে এরা হয়তো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? মাকারাল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। তিনি ঠিক সময়ের ব্যবধানে পাপের পূর্ণতা নিয়েই এমন এক নাড়া দিলেন, আল্লামা সাইদি সাহেবের সেই কথা যে 12 কোটি মূল যখন একবারে নাড়া দেবে তুমি মামু গাড়ি দিল্লি দিয়ে পড়বা, সেই আমাদের সেই শহীদ নেতার যে কথা সেটাই কিন্তু বাস্তবতায় রূপ নিয়েছিল, ঠিক কিনা? আমি এই বিদ্যুৎ এই নির্লজ্জ জাতির প্রতি মাঝে মাঝে ঘৃণা বোধ করি এজন্য যে তুমি কি করে সেই দলের সমর্থনে এখনো মাঝে মাঝে মাঠে নামো। যে দলের নেত্রী তোমাদেরকে কার কাছে রেখে গিয়েছিল? 5 তারিখে নিজে হেলিকপ্টারে উঠে চলে গেল মামু বাড়ি দিল্লি, তোমাকে কার কাছে রেখে গিয়েছিল? সে ফোন রাখছে আর তুমি মাঠে নির্বোধের মতো মাঠে নেমে মার খাচ্ছ। তোমার বিবেক কি ন্যূনতম জায়গা দেয় না? ন্যূনতম বিবেক সাড়া দেয় না? তুমি কিভাবে তার কথায় আবার নাচো? তোমার ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত।